এখানে খুনের রাজনীতি হয়, এখানে মায়ের কোল খালি করা রাজনীতি হয়। এটা তো নতুন কিছু না। তৃণমূলের যে অপশাসন চলছে এটা একদম ক্রিয়েটিভ, মানে একদম ক্রিয়েটেড করা। এই হীরক রানীর সরকারকে উৎখাত করার জন্য পশ্চিমবঙ্গের সকল বিজেপি কার্যকর্তা এবং সকল বিজেপি নেতারা আজ লড়াইয়ের পথে নেমেছে। পশ্চিমবঙ্গের মানুষ বলতে আমাদের নিজেরকে ঘৃণা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ভোট আসলেই রক্তের বন্যা বয় পুরো বাংলা জুড়ে। ওরা অ্যাকচুয়ালি বুঝে গেছে যে ওদের দিন শেষ। এর আগে থেকেই এদের হিংসায় এদের পার্টির একটা অংশ এটা। আজকে দিনের পর দিন যদি একটা মায়ের কোল খালি হয় বাংলার মতন জায়গায়, তাহলে আমরা জনগণ কোথায় সুরক্ষিত? अगल बगल स्टेट में नहीं होता ऐसा, किसी का जान नहीं जाना चाहिए। রক্তের বন্যা বওয়ার জন্যই কি আজকে আমরা বাংলার মসনদে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ এনেছেন? এটা তো নতুন কিছু না, এটা পুরো পশ্চিমবঙ্গের জন্য। আমরা যে পশ্চিমবঙ্গের মানুষ বলতে আমাদের নিজেরকে ঘৃণা হয়, কারণটা কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস করে রেখেছেন। উনি বলছেন 500 টাকা দিয়ে 500,000 টাকা দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার, মা লক্ষ্মীদেরকে খুব সম্মান দিচ্ছি। এতে যদি মা লক্ষ্মীদের সম্মান দেয় তাহলে আপনার ভাই পুরা তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। একটা কথা কিন্তু খরচ করলো না কি হ্যাঁ কেন মারা হলো, আর উনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। ধিক্কার জানে না মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জির এটাই হচ্ছে আসল খেলা, যে খেলা 2021-এ হয়েছে। এই খেলাতেই মেতে উঠেছিল মমতা ব্যানার্জি। এখানে খুনের রাজনীতি হয়, এখানে মায়ের কোল খালি করা রাজনীতি হয়। তাই ভারতীয় জনতা পার্টি এই মায়ের কোল খালি করা রাজনীতির তীব্র ধিক্কার জানায় এবং মাননীয় বিরোধী দলনেতা সকাল থেকে প্রত্যেকটা জায়গায় আজকে পৌঁছচ্ছেন এবং এই পিসি ভাইপোর সরকারকে, এই হীরক রানীর সরকারকে উৎখাত করার জন্য পশ্চিমবঙ্গের সকল বিজেপি কার্যকর্তা এবং সকল বিজেপি নেতারা আজ লড়াইয়ের পথে নেমেছে এবং আগামী 4 জুন তার রেজাল্ট আপনারা পাবেন। এটা খুবই একটা দুর্ঘটনা, মানে আমি দুর্ঘটনা বলবো না, এটা মানে তৃণমূলের যে অপশাসন চলছে এই অপশাসনে এটা একদম ক্রিয়েটিভ, মানে একদম ক্রিয়েটেড করা। এটা আমি এইটুকুনি বলবো, কারণ ওরা অ্যাকচুয়ালি বুঝে গেছে যে ওদের দিন শেষ, ওদের পালা শেষ। সেই কারণে ওরা এখন বিভিন্ন রকমের কনস্পিরেসি করে এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে এবং আমাদের আমাদের নেতা, আমাদের বিজেপি পার্টিকে কালিমা লিপ্ত করতে চাইছে। এর বেশি আমি আর কিছু বলবো না। দেখুন, আমরা আগেও দেখেছি যে প্রত্যেকটা ভোট আসলেই রক্তের বন্যা বয় পুরো বাংলা জুড়ে। সেটা পঞ্চায়েত ইলেকশন হোক, পৌরসভা ইলেকশন হোক, লোকসভা ইলেকশন হোক কি বিধানসভা ইলেকশন হোক, এটা কোনো নতুন ঘটনা নয়। কিন্তু আজকে দিনের পর দিন যদি একটা মায়ের কোল খালি হয় বাংলার মতন জায়গায়, তাহলে আমরা জনগণ কোথায় সুরক্ষিত? আজকে রাজনীতি তো দূরে, আগে তো মানুষ তো আগে বাঁচবে। তাহলে আজকে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি বাংলার বুকে কেউ বিজেপি করলে, বিরোধী দল করলে তাকে খুন হতে হচ্ছে। কেন প্রত্যেক মুহূর্তে? তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে আজকে? তাহলে আমরা কি রক্তের বন্যা বওয়ার জন্যই কি আজকে আমরা বাংলার মসনদে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ এনেছেন? না, একদমই নয়। কারণ প্রত্যেকটা লোকসভা ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ঘুষপেটিয়ে ঢুকিয়ে ভোট করানো হচ্ছে। আমরা কোনো জায়গাতেই সুরক্ষিত নই। কোনো জায়গায় লোকসভা ভোট শান্তিপূর্ণ হচ্ছে না। বাংলার বাইরে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শুধু বাংলাতে অশান্তির বন্যা বইছে, রক্তের বন্যা বইছে। এটা তৃণমূলের ষড়যন্ত্র আছে ভোট না করা দেওয়া, এই জন্য ভোট করতে দেবে না, কর্মীদেরকে বাইরে বেরোতে, ভোটার থেকে বাইরে বেরোতে দেবে না, এই জন্য খুন করেছে। बंगाल का गवर्नमेंट नहीं, ममता जी को क्या बोल, हाँ जान जा रहे वोट के लिए। ये ऐसा नहीं होना चाहिए और अगल बगल स्टेट में नहीं होता ऐसा, किसी का जान नहीं जाना चाहिए। ये तो अधिकार है, वोट देना सबका अधिकार है, ठीक है। किसी का किसी का भी कर्मी का किसी जान नहीं जाना चाहिए, ना सीपीएम का जाना चाहिए, ना तृणमूल का जाना चाहिए। এরা তো আগে থেকেই হিংসুক, এদের হিংসায় এদের মানে পার্টির একটা অংশ এটা। আমাদের সিনিয়র যারা আছেন, শুভেন্দুদা আছে, সুকান্তদা আছে, এরা এটার উপরে দেখার পর হবে। আর আমরা এখন ভোটটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে বার করতে চাই। নির্বাচন কমিশন
এর উপরে নজর আছে। আর আমাদের সিনিয়র সিল বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বিধানসভা ভোটের পরে আমরা দেখেছি এটা তো প্রথম না, এটা প্রথম না। এর আগেও নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, দোনো বেঙ্গলেই প্রচুর অত্যাচার করেছে। ওদের যে নীতিটা এখনও ওইভাবেই আছে, ওরা চেঞ্জ করতে পারছে না। কিন্তু আমাদের নীতি ওটা না। নির্বাচন কমিশনকে আমরা সাপোর্ট করব। নির্বাচন কমিশন যেটা সব কিছু দেখছে, নির্বাচন কমিশন যেটা ভাববে সেটাই করবে।